আমি আপনাদেরকে আজকে শুধু বুঝাইতেছি যে কোন কোন টপিকগুলো পড়া দরকার। অনেকে জানেই না যে কি কি টপিক আমার পড়া দরকার। একটা ব্যাপক সিলেবাস, হিসাব বিজ্ঞানে তো অনেক কিছু পড়ে আসছি। এখন মানে কি হবে আমার, আমি কোন জায়গায় টাচ করবো? আমি আজকে শুধু এটি আলোচনা করব যে কোন কোন টপিকগুলো পড়া দরকার। বিস্তারিত পরে হবে, আপাতত জাস্ট পড়ার একটা একটা গাইডলাইন্স দরকার যে কী পড়বো। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করেছেন অথবা অ্যাফিলিয়েটেড 7 কলেজ থেকে করেছেন, তারা অনেকেই কিং ক্লাসেস সম্পর্কে জানেন। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা ধীরে ধীরে ইনশাআল্লাহ জানবেন, অথবা কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে একটু ঘোরাঘুরি করলেই বুঝতে পারবেন যে কিং ক্লাসেস কী নিয়ে কাজ করে। সাধারণত যারা কমার্সের স্টুডেন্ট, যারা বিবিএ এমবিএ করেছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স ডিপার্টমেন্ট, তাদের যে একাডেমিক সাবজেক্টগুলো ছিল সেগুলোর আমি অনলাইনে কোর্স করে এবং ইউটিউবে অনেক ফ্রি ভিডিওস দিয়েছি। তো এখন ওই একাডেমিক লাইফ থেকে একটু সরে এসে আপনাদের জন্য আমি একটা আয়োজন করতে যাচ্ছি, শিক্ষক নিবন্ধন কোর্স। অনেকেই যারা শিক্ষক হতে চান, মানে আপনাদের বিবিএ শেষ, অনেকের এমবিএ শেষ, শিক্ষক হওয়ার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার, আপনার জ্ঞানের যে ভান্ডারটা সেটা অনেক সমৃদ্ধ হওয়া দরকার। বিশেষ করে যেহেতু আপনি হিসাব বিজ্ঞানের শিক্ষক হবেন, কমার্স ফ্যাকাল্টিতে আপনি যাবেন, সেহেতু আপনার হিসাব বিজ্ঞানের যে বেসিক কনসেপ্ট সেগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে এবং অধ্যায়গুলো সম্পর্কে একটা ব্যাপক ধারণা আপনার থাকতে হবে। যদি আপনার অনেক নলেজ থাকে, তার মধ্যে কিছু আপনি শিক্ষার্থীদেরকে দিতে পারবেন, অথবা আপনি একটা চাকরি পাবেন, একটা চাকরিজীবী হবেন বা ব্যবসায়ী হবেন, কিন্তু শিক্ষক হতে পারবেন না। একটা লোক অনেক ভালো, বিনয়ী, ছাত্রের সাথে অনেক ভালো আচরণ করে, কিন্তু সে যে সাবজেক্ট পড়ে সেটা পড়াইতে পারে না। শিক্ষার্থীরা শুধুমাত্র তার কাছে ভালো মানুষগিরি দেখতে যায় নাই, শিখতে গেছে ওই সাবজেক্টটা অনেক ভালো শিখান, সাথে সাথে আরও অনেক কিছু শেখানোর আছে শিক্ষকের, সেটা পরের ব্যাপার। তবে আপনার যে সাবজেক্টিভ যে ব্যাপারটা সেটাই যদি আপনি ভালো না পারেন তাহলে তার হবে না। তো আজকে আপনাদের জন্য আমি ব্যবস্থা করতে যাচ্ছি এই শিক্ষক নিবন্ধনে যারা হিসাব বিজ্ঞানের শিক্ষক হতে চান তাদের জন্য বিস্তারিত এক আলোচনা। আসলে একটা ব্যাপক সিলেবাস, তবে এই সিলেবাসটা প্রতিটা এমসিকিউ ধরে ধরে শেখানো সম্ভব না। আপনাদেরকে আমি একটা গাইডলাইন্স দিব যে কি কি শিখতে হবে, কোন জায়গা থেকে শিখতে হবে, এই একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। পড়তে হবে আপনাদের। যারা এখনও এই চিন্তায় আছেন যে প্রতিটা এমসিকিউ ধরে ধরে সলভ করে দিবে এবং আমি শিক্ষক হয়ে যাব, এই ধারণা থেকে সরে আসেন। শিক্ষক হওয়ার আগে আপনাকে কীভাবে শিখতে হবে সেটা বুঝতে হবে, তাহলে আপনি অন্যজনকে শিখাইতে পারবেন। আগে আপনি শিখেন ভালো মতো। আর শেখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3টা জিনিস। 1 নম্বরে হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে, 2 নম্বর আপনাকে বিনয়ী হতে হবে, এবং 3 নম্বর আপনাকে কৃতজ্ঞতা পরায়ণ হতে হবে। এই 3টা যদি আপনার মধ্যে না থাকে আপনি কখনোই ভালো শিখতে পারবেন না। আর কাউকে শেখানো ওইটা একদমই অসম্ভব হয়ে পড়বে। তো আজকে আপনার সাথে আমি আলোচনা করব এই শিক্ষক নিবন্ধনের আলোচনা নিয়ে। তার আগে কিছু জ্ঞানমূলক কথা বলে নিলাম, আশা করি আপনারা এগুলো থেকে ভালো কিছু নেবেন। এখন এই শিক্ষক নিবন্ধনের যে টপিকগুলো আপনাকে শিখতে হবে, আপনাকে শিক্ষক হওয়ার জন্য পরীক্ষায় যে পাশ করতে হবে, তো যে টপিকগুলো শিখতে হবে তার মধ্যে 1 নম্বরে যে টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান জিনিসটা কি। অনেকে আছে বিবিএ এমবিএ শেষ, কিন্তু হিসাব বিজ্ঞান জিনিসটা কি এটা জানে না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনাদেরকে আমি শুধুমাত্র এই যে জার্নিটা আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র কিছু টপিক শেখাবো না, আপনাদের কিছু সমালোচনাও করব, যাতে আপনারা সেখান থেকে উপলব্ধি করতে পারেন যে আপনাকে আরও কী কী বেটার করা যেতে পারে। আশা করি আপনার ব্যাপারগুলোকে পজিটিভলি নেবেন ইনশাআল্লাহ। এখন হিসাব বিজ্ঞান জিনিসটা কি, অনেকে অনেক কাব্যিক সংজ্ঞা দিবে, অনেক বইয়ের ভাষায় বলবে বা কোনো বিখ্যাত লেখকের ভাষায় বলবে। এত জটিলতায় যায় না, আপনি হিসাব বিজ্ঞান যা বোঝেন সেটা একটু ভাবেন। হিসাব বিজ্ঞানে কি হয়? হিসাব বিজ্ঞানে একটা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো থাকে সেগুলা হিসাবের বইতে লিখে রাখা হয়, এটাই তো। এখন লিখে রাখার পরে তো এগুলা হিসাবের বইতে চাপা দিয়ে রাখলেই চলে না, ফালা রাখবেন আপনি এগুলা। এই যে তথ্যগুলা আপনি লিখে রাখলেন হিসাবের বইতে, এই তথ্যগুলা আপনি হিসাব তথ্যের যারা ব্যবহারকারী আছে তাদের কাছে আপনি সরবরাহ করবেন। এই হিসাব তথ্যের ব্যবহারকারী 2 ধরনের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এটা নিয়ে সামনে আলোচনা হবে, আপাতত প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। এই যে হিসাব তথ্যের যারা ব্যবহারকারী তাদেরকে আপনি তথ্যগুলো সাপ্লাই করবেন, তাই না? তারা কি করবে? এই তথ্যগুলো বিশ্লেষণ করে একটা প্রতিষ্ঠানে ভালো মন্দ যাচাই বাছাই করবে এবং বিভিন্ন সিদ্ধান্ত নেবে। যেমন ধরেন, এই হিসাব তথ্যের ব্যবহারকারী থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বাহ্যিক ব্যবহারকারী কারা, এবং হিসাব বিজ্ঞান জিনিসটা কি,
এখান থেকে প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে হিসাব বিজ্ঞান জিনিসটাকে, এখান থেকে একটা প্রশ্ন থাকে ম্যাক্সিমাম টাইম। এবং হিসাব তথ্যের যারা ব্যবহারকারী এখান থেকে প্রশ্ন থাকে। আপনাদেরকে এই তথ্যগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। এখন কিভাবে নেবেন, কোন জায়গা থেকে নেবেন, এমসিকিউগুলো কোথায় পাবেন? এমসিকিউগুলো খুব সহজেই বাজার অনেক বই পাওয়া যায়। আমি নির্ধারিত কোনো বইয়ের নাম বলছি না, আপনারা 2-3টা বই কিনেন। শিক্ষক হওয়ার জন্য অবশ্যই আপনাদের মধ্যে এই আগ্রহটা থাকতে হবে যে আমি 2-3টা বই শেষ করে ফেলবো। অনেক নলেজ আমার থাকবে, তারপর না হয় আপনাকে অল্প একটু নলেজ দিবেন, তাই না? তো মনোযোগ দেন। এই যে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের যে পরিচিতিটা, এখান থেকে একটা এমসিকিউ থাকে। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে যে বইগুলো আছে সেখান থেকে এই হিসাব বিজ্ঞান কাকে বলে এই এমসিকিউগুলো নেবেন। অথবা এখন তো ইন্টারনেট আছে, গুগল আছে, ওপেন এআই আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আপনারা এই এআই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন যে হিসাব বিজ্ঞান কাকে বলে, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, বা বিভিন্ন বছরে কি কি প্রশ্ন আসছে সেই তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, কারা এরা, কারা, কেন এদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়, কেন এদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলা হয়, এই যে নলেজটা, এই বেসিক নলেজটা আপনারা বিবিএ এমবিএতে করে আসছেন অলরেডি। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ স্টুডেন্ট এই জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করে নাই, বেসিক জিনিসগুলোর উপর গুরুত্ব আরোপ করে নাই, তাই তাদের একটা ব্যাপক ধারণা নাই বা স্পষ্ট ধারণা নাই। তবে এই যে কয়েক মাস আপনারা পড়ার সুযোগ পাবেন শিক্ষক নিবন্ধনের জন্য, ভালো মতো পড়েন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। তারপরে এই যে বিভিন্ন বইগুলির কথা যে বললাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের যে বইগুলো দেয় সেগুলো কালেক্ট করেন। বিভিন্ন পুরাতন বই কিনতে পাওয়া যায়, বাজার থেকে দেখা যায় শিক্ষক নিবন্ধনের বই বের হয়েছে, সেগুলো কিনে নেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। এখন প্রথম 2টা টপিক বললাম, হিসাব বিজ্ঞান কাকে বলে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। প্রথমত 2 ধরনের ব্যবহারকারী, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। এরপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই টপিকগুলো আপনারা পড়বেন। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আমি জাস্ট টপিকগুলো বলতেছি আপনাদেরকে, এর এমসিকিউগুলো পড়া আপনার দায়িত্ব। প্রতিটা এমসিকিউ মানে হাজার হাজার এমসিকিউ, সবগুলোতে আমি ধরে ধরে পড়াতে পারবো না। আপনাদেরকে আমি একটা গাইডলাইন্স দিচ্ছি কী কী পড়তে হবে, আর ম্যাক্সিমাম এমসিকিউ আপনারা বুঝবেন। আর যেগুলো না বুঝবেন ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এখানে কিছু তথ্য আপনারা পড়তে পারেন যে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। কোয়েশ্চেন আসতে পারে হিসাব বিজ্ঞানকে কী হিসাবে অভিহিত করা হয়, তথ্য ব্যবস্থা হিসাবে অভিহিত করা হয়। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার। তারপরে অ্যাকাউন্টিং শব্দটার উৎপত্তি কোন জায়গা থেকে হইল। তারপরে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ফার্ম আছে না, আপনারা অনেকে সিএ সম্পর্কে জানবেন, দেখবেন সিএ নিয়ে আমি ভিডিও দিছি, আপনারা সেগুলো দেখবেন, সামনে আরও ভিডিও আসবে। যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ফার্মগুলো আছে ওইটার যে ওনার থাকে তাদেরকে কি বলা হয়, এই যে তথ্যগুলা, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। অনেক ব্যাপক তথ্য আছে, সেগুলো আপনাদেরকে পড়তে হবে। আপনি যদি 1-2টা বই শেষ করতে না পারেন, আপনি শিক্ষক হওয়ার জন্য যে কোয়ালিটি অর্জন করা সেটা অর্জন করতে পারবেন না। আপনি কোনো রকম একটা চাকরি হয়তো পেয়ে যাবেন, কিছু এমসিকিউ হয়তো সঠিক হয়ে গেছে, কিন্তু লাভ হবে না। একটা স্টুডেন্টকে দেওয়ার মতো যথেষ্ট নলেজ আপনার থাকতে হবে। এখন আপনাদেরকে আমি এই 2টা টপিকের ওপর যে কাজ দিব, সেই কাজ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের যেই বইগুলো আছে সেগুলো কালেক্ট করেন এবং বাজার থেকে শিক্ষক নিবন্ধনের বই কালেক্ট করেন। সেখান থেকে হিসাব বিজ্ঞান কাকে বলে এটা এমসিকিউগুলো পড়েন এবং হিসাব তথ্যের ব্যবহারকারী এই টপিকের এমসিকিউগুলো পড়েন। আশা করি প্রাথমিক একটা আইডিয়া আপনাদের হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন ধরেন হিসাব বিজ্ঞানের যে ইতিহাস, ওই যে লুকা পেসুইল একটা লোক আছে না, তাকে নিয়ে কিছু কোয়েশ্চেন হতে পারে। সে কোন দেশের ছিল, তার জন্ম কবে, সে কোন বইটা লিখছে, এই টপিকগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। যে হিসাব বিজ্ঞানের জনককে, তারপর 2 তরফা দাখিলা পদ্ধতি, উদ্ভাবককে, এই যে বিভিন্ন আলোচনাগুলা ইতিহাস নিয়ে কিছু কোয়েশ্চেন আসতে পারে। তো ইতিহাসগুলো আপনাকে পড়তে হবে, লুকা পেসিল সম্পর্কে জানতে হবে, তার বই সম্পর্কে জানতে হবে, 2 তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যে এই যে বইটা কত সালে বের হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরও অনেক টপিক আছে, এগুলো আপনারা বিভিন্ন বই থেকে পেয়ে যাবেন। স্পেসিফিক আমি কোনো বইয়ের নাম বলতে পারতেছি না, কারণ ওই কোম্পানি আমাকে টাকা দেয় নেই। আপনারা কয়েকটা বই কিনেন তো আপনাদের জন্য ভালো হবে। এবং লেনদেন, এই যে টপিকটা, একটা টপিক আছে লেনদেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কয়েকটা ঘটনা দিয়ে বলবে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। এই সহজ কিছু প্রশ্ন দিবে। অনেকগুলো এমসিকিউর মধ্যে কিছু এমসিকিউ থাকবে যেগুলো সহজ থাকবে। আদারওয়াইজ এত টাকা খরচ করে আপনি পরীক্ষা দিচ্ছেন, মানে একেবারে যদি কঠিন হয় ব্যাপারটা মজার হবে না। এরপরে থাকতে পারে লেনদেনের শ্রেণী বিভাগ, এটা নিয়ে থাকতে পারে। তারপরে আপনাদের থাকতে পারে যে হিসাবের যে ভিত্তিটা, বেসিস অফ অ্যাকাউন্টিং, ওই যে আপনারা পড়াশোনা করে আসছেন যে বকেয়া ভিত্তিক পদ্ধতি, নগদ ভিত্তিক পদ্ধতি, অ্যাক্রুয়াল সিস্টেম, ক্যাশ বেসিস,
যে কোন ভিত্তিতে এই বর্তমান হিসাব বিজ্ঞানগুলো লিপিবদ্ধ হচ্ছে। অনেকে এই টপিকটা নতুন মনে হচ্ছে, এইটা আবার কি, বকেয়া ভিত্তিক, ক্যাশ বেসিস, নগদ ভিত্তিক, এটা আবার কি। কিন্তু যারা ওই যে BBA MBA-তে মোটামুটি পড়াশোনা করছে তারা সবাই জানে যে বকেয়া ভিত্তিক জিনিসটা কি, ক্যাশ ভিত্তিক জিনিসটা কি। তো এই টপিকগুলো সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা হবে। আজকে আপাতত আলোচনা করছি যে কোন কোন টপিক আপনাদের পড়া দরকার। এই বকেয়া ভিত্তিক জিনিসটা কি, নগদ ভিত্তিক জিনিসটা কি, এগুলো আসলে জটিল কিছু না, কিন্তু আপনারা পড়েন নাই। হয়তো এটা হইতে পারে অনেকে পড়ছে কিন্তু মনে নাই, বই থেকে একটু রিভিশন দিলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে শুধু বুঝাইতেছি যে কোন কোন টপিকগুলো পড়া দরকার। অনেকে জানেই না যে কি কি টপিক আমার পড়া দরকার। একটা ব্যাপক সিলেবাস, হিসাব বিজ্ঞানে তো অনেক কিছু পড়ে আসছি, এখন মানে কি হবে আমার, আমি কোন জায়গায় টাচ করবো। আমি আজকে শুধু এটি আলোচনা করব যে কোন কোন টপিকগুলো পড়া দরকার। বিস্তারিত পরে হবে, আপাতত জাস্ট পড়ার একটা একটা গাইডলাইন্স দরকার যে কী পড়বো। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। তো এই যে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, এই টপিকগুলো সবার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে আপনাদের। তারপরে যে টপিক একটু আগে বলে আসছি যে দুইতরফা দাখিলা পদ্ধতি, এই জিনিসটা সম্পর্কে আপনাদের ব্যাপক আইডিয়া থাকতে হবে। MCQ যেহেতু আশা করি খুব একটা জটিল হবে না। তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, হিসাব তথ্যের ব্যবহারকারী, লেনদেনের বৈশিষ্ট্য, ব্যবসার সাথে সম্পর্কিত যে সকল ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এরপরে আজকে একদিনে আসলে পুরো সিলেবাসটা কভার করা সম্ভব না। আমি একটা প্রাথমিক ধারণা দিলাম, এই প্রাথমিক ধারণাটা নেন, বিভিন্ন বইগুলো সংগ্রহ করেন, এবং আমি একটা কোর্স শুরু করব যেখানে এই যে পুরো সিলেবাসটা সম্পর্কে একটা রিভিউ হবে এবং কি কি পড়তে হবে সে পড়াগুলো দেওয়া হবে। পড়তে হবে আপনাকেই, জাস্ট আমি গাইডলাইন্স দিব, কোথাও আটকে গেলে সেটা বুঝাই দিব। তবে একেবারেই যদি ধরেন আপনি এমন অবস্থা হয় যে আমি হিসাব বিজ্ঞানে কিছুই বুঝি না, আমার মনে হয় যে এই মুহূর্তে আপনার হিসাব বিজ্ঞান শিক্ষক হওয়ার দরকার নেই। এই মুহূর্তে আপনি অন্য কিছু করেন, মানে আপনার BBA লাইফটাই চলে গেল, মাস্টার্স লাইফটাই চলে গেল, আপনি হিসাব বিজ্ঞানে কিছুই শিখলেন না। এটা খুবই দুঃখজনক। হয়তো আপনি বড় টিচার হিসাব বিজ্ঞানে হয়ে যেতে পারেন, এটা আমার মনে হয় খুব রেয়ারলি 2-1 হইতে পারে, কিন্তু আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় তারা BBA MBA জীবনে হিসাব বিজ্ঞানে বেসিক ভালো মতো শিখে নেয়, তাদের হিসাব বিজ্ঞান টিচার হওয়ার দরকার নেই। তারা অন্য কিছু হোক, পড়ছে, গ্র্যাজুয়েশন করছেন, সার্টিফিকেট নিয়েছেন, অনেক কিছু করেন। শিক্ষক হওয়ার জন্য হিসাব বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। যে সাবজেক্টে আপনি শিক্ষক হবেন সেই সাবজেক্টের উপর একটা ব্যাপক ভালোবাসা আপনার থাকা দরকার। না হয় আপনি ওইটা নিজে পড়াইয়া মজা পাবেন না তো, কারণ শিখাইতে হইবে অনেক কিছু। একটা আলোচনা যখন করবেন, একটা ফ্লুয়েন্টলি একটা আলোচনা থাকতে হবে আপনার মধ্যে। এবং আপনাদের শিক্ষক হওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, কথা বলার মধ্যে জড়তা থাকা যাবে না। যখন আপনি স্পেশালি লেকচার দিবেন, আপনি থেমে থেমে বা একটা কথা বলা একটা ফ্লুয়েন্সি থাকা দরকার। ওইটার উপর ডিপেন্ড করবে স্টুডেন্টরা কত ভালো বুঝবে। এটার জন্য প্র্যাকটিস দরকার, এক মুহূর্তে হয় না, ধাপে ধাপে ধীরে ধীরে প্র্যাকটিস। একা একা এই যে আপনি ভিডিওটা দেখতেছেন, আমার সামনে কিন্তু কোনো স্টুডেন্ট নাই, আমি একা একা ভিডিওটা করতেছি। তো আমি এই যে একা একা করতেছি, আপনি একা একা কথা বলেন, একটা টপিক নিয়ে আলোচনা করেন, কেউ নেই সমস্যা নেই, কিন্তু আপনার মধ্যে একটা কোয়ালিটি তৈরি হবে। টিচার হওয়ার জন্য প্রথমে এই স্টেপটা আপনাদের ফলো করা দরকার। তো আমি আজকে আর সামনে আগাইলাম না, যতটুকু হইলো সামনে ধীরে ধীরে আসবে। আপনারা শুধুমাত্র এই যে টপিকগুলো আলোচনা হইলো সেগুলো একটু পড়েন এবং বইগুলো কেনেন। যারা বই কিনতে চান না তাদের একদমই মানে শিক্ষক হওয়ার সুযোগ নেই, যে বই কিনবো না আমি। BBA MBA করে আসছে, অনেকে মেন বই কিনে নেয়, হয়তো অনেকে বই কিনে নেয়। আর শিক্ষক নিবন্ধন আইসো আপনি বই কিনবেন না, মানে কোনো রকম ওই শিট টিট কালেক্ট করে আপনি শেষ করবেন। আপনাকে দিয়ে কোনো ভালো শিক্ষক হওয়া মনে হয় আমার মনে হয় আপনার সম্ভব না, আপনি ভালো শিক্ষক হওয়া। যেই ব্যক্তি বই কিনে না সে ভালো শিক্ষক হয়ে যাবে এটা ভাবতেই পারি না। আপনি যদি হয়ে যান যে আপনি অনেক বড় টিচার হয়ে গেছেন, স্টুডেন্ট আপনাকে অনেক পছন্দ করে, আপনার পড়া অনেক পছন্দ করে, আমাকে আপনি জানেন যে আমি আমার স্টুডেন্ট লাইফে বই কিনে নেই, শিক্ষক নিবন্ধনের জন্য বই কিনে নেই, কিন্তু আমি শিক্ষক হয়ে গেছি একটা কলেজের, এবং স্টুডেন্ট আমার পড়া অনেক পছন্দ করে, আমাকে জানেন আপনি। আমি সমালোচনাও করতেছি, কারণ টিচার হওয়ার আগে আপনার এই আত্মসমালোচনা আসা দরকার যে আপনার মধ্যে কী মিস্টেক আছে। আমার মধ্যে অনেক মিস্টেক আছে, আপনার কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি এই মিস্টেকগুলো করছেন। এই আত্মসমালোচনা থাকা দরকার। আমি জানি আমার মধ্যে অনেক মিস্টেক আছে, তবে আপনাদের যে জিনিসগুলো ফোকাস করা দরকার সেই জিনিসগুলো আমি আনছি। শিক্ষক হওয়ার আগে এই ব্যাপারগুলো মনোযোগ দেন। তো সামনে আরও ধারাবাহিকভাবে আলোচনা আসবে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।